জয়গুরু দাদা, একটা বাণী আছে, কামাবেশে স্বামী স্ত্রীতে যেমন করে উপভোগ, প্রেষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলেই তবে যোগ। এইটা নিয়ে যদি একটু আলোচনা করেন খুব। দেখো, যোগ জিনিসটা মানে তো ধাতু থেকে এসছে যোগ কথা, যুক্ত থাকা। তাহলে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই যুক্তের অবস্থানটা কিরকম হবে তাকে উদাহরণ দেওয়া তো দরকার। ঈশ্বরের সঙ্গে সেই সংযুক্তি যদি মানুষের জীবনে যোগ হয়, তাহলে সেই যোগের অবস্থানটা তো মানুষকে দেখাতে হবে বাস্তব একটা উদাহরণ দিয়ে, একটা দর্শনের মধ্য দিয়ে। সেই জন্যই মনে হয় ঠাকুর এমন করো একটা বাণী, যেটা মানুষ সাধারণভাবে যেগুলো নিয়ে থাকে তার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। যদিও ঠাকুরের যোগ সম্পর্কে বহু বাণী আছে, যেমন একটি বাণী হচ্ছে যোগের ভূমি কি, ব্রহ্মত্বটা হাতে দিলে তারেও বলেছি। তাহলে যোগের ভূমি যদি ব্রহ্মত্বটাও তাকে হাতে দেওয়া হয়, তাকেও ছি বলে। এখন তুমি যদি ঠাকুরের সাম্রাজ্যটা ছেলেপুলেদের হাতে দিতে যাবো, যে আমাকে দাও, নাতিগুলো আমাকে দাও, সামান্য ইষ্টভিত্তিক টাকার জন্য দেখবে ও সকালবেলা গিয়ে ঋত্বিকরা হাজির হয়ে যাচ্ছে, আমাকে দাও, আমি গিয়ে জমা দেবো, আমি কিছু ওর মধ্যে থেকে ভাতৃভোজ্য পাবো। যার যোগ হচ্ছে আর বলে লাভ নেই, মনকেই তো ভোগ এসে গেছে। সুতরাং যোগ তুমি পাবে কোথায়? যোগের উল্টো ধারায় তো মানুষকে চিন্তা করা হচ্ছে না। যোগের ভূমি কি, ঈশ্বরের সঙ্গে সে সংযুক্ত কিনা, সে স্ত্রীজাত সন্তান কি বীর্যজাত সন্তান? শ্রী হুজুর মহারাজ কি শ্রী স্বামীজি মহারাজের বীর্যজাত সন্তান ছিলেন? মোটেই না। যে ভূমিতে তিনি উন্নীত হয়েছিলেন আধ্যাত্মিক পরিসময়, পুরুষোত্তম ঠাকুর পর্যন্ত পরম পিতা বলে তাকে ডেকেছেন। তিনি অগম্যকে বাস খালি করে স্বীকার করেছেন, তিস্পরগম লতিক কুমারা বিহারা। পরবর্তীকালে তিনি শ্রী মহারাজ সাহেবকে দেখো না, তিনি কি করেছেন? তিনি তো একটা উচ্চ শিক্ষিত মানুষ, ব্রাহ্মণ বাড়ির পণ্ডিত সন্তান, পণ্ডিত ব্রহ্মশঙ্কর বিশ্ব। ঠাকুর যাকে লৌকিকত গুরু বলেছেন, তিনি পরম সন্ত ওয়াক গুরু শ্রী সরকার সাহেব, তাদের জীবন দর্শন দেখো। সুতরাং শিখতে হবে, যোগ যে শিখতে হলে আগে প্রকৃত যোগী তোমায় খুঁজে বার করতে হবে। এই মানুষের যোগিক জীবনে জাগতিক ঐশ্বর্য কিছু থাকবে না। সব থেকে বড় কথা, তার জীবনে থাকবে সেই আধিপত্য। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা থেকে আসছেন কয়েক কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে, এবং দেওঘরে প্রথম জীবনে এসে ঠাকুরকে ভিক্ষা করতে হয়েছে এই বাড়ি ভাড়া সংগ্রহ করার জন্য। এই অবস্থায় যদি মানুষ পড়ে, সে তো আগেই সাধারণ লোক হলে হয় সুইসাইড করবে, নাহলে মরে যাবে। এবং ঠাকুর কিন্তু বাহ্য তো কিচ্ছু আনেননি, গাড়ি গামছা ছাড়া। অন্য কেউ কিছু কিনা আনেছিল কিনা, সুটকে করে কোরবানি করে, সেটা আলাদা কথা। ঠাকুর কিন্তু গাড়ি গামছা ছাড়া আর কিচ্ছু আনেননি। তাহলে তুমি কি বলবে? কে নিয়েছে নিজে শিরে রাজে ভালে মুকুটের সম, সেই কবিগুরু রবীন্দ্রনাথ শ্রীরামচন্দ্র রূপ বর্ণনা করছেন। কে নিয়েছে নিজ শিরে রাজে ভালে মুকুটের সম, ধরা মাঝে দুঃখ মহত্তম। কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তার অধিক, কহমরে কহমরে সর্বদর্শী হে রাজ হচ্ছে সেই পূর্ণ নাম। নারদ কহিলা দিবে অযোধ্যা রঘুপতি রাম। তখন শ্রীরামচন্দ্রের ভগবান শ্রীরাম রূপ বর্ণনা করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি কবি। ঠাকুরও তাই জাগতিক ঐশ্বর্যের একটা এক্সিলেন্সের পর্যায়ে, যেখানে মহাত্মা গান্ধী যাকে দর্শন করতে গেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দীক্ষা নিয়ে ঠাকুরের আদর্শে যাকে দর্শন করতে গেছেন, সেই পাবনা হিমায়তপুর রথী মহারথী যেখানে গেছেন, সেই জায়গা ঠাকুরের নিজের হাতের গড়া। সেই অকাট্য গ্রাম থেকে ঠাকুর চলে আসছেন কোন নির্বিকার ঠাকুর অনুকূলচন্দ্র, নির্বিকার। কলকাতায় যে বাড়িটার ওঠার কথা ছিল, সে বদ্রীদাস টেম্পল স্ট্রিটের বাড়ি, এখানে পূজ্যপদ বর্দা আসছেন, ঋতিকাচার্য থাকছেন, পূজ্যপদ অশোক দায়ের লেখাপড়া এখান থেকে হয়েছে সবকিছু। সেই বাড়িতে ওঠার কথা ছিল। ঠাকুর চলে গেলেন সজা ব্যান্ডেল থেকে, তার নিলেন বর্ধমান। এই যে পুণ্যবতীতে আগেই বলে রেখেছেন বর্ধমান বৈদ্যনাথ ধাম,
আমরা চেষ্টা করলে কেউ, ঈশ্বর তো যোগেশ্বর, স্বয়ং ঈশ্বর কিন্তু আগে থেকে রূপ তৈরি করে রেখে দিয়েছেন, চলে যাবে। তাহলে যোগের ভূমি, ঠাকুর বলছেন যোগের ভূমি কি, ব্রহ্মত্বটা হাতে দিলেও তারও বলেছি জাগতিক ঐশ্বর্য কেন, যদি ভগবান বলে তুই ব্রহ্মত্বটা নিয়ে যা, সেটাকে বলেছি ঠাকুর আমি তুমি ছাড়া তো কিছু চাই না। এই জায়গায় কি উত্তীর্ণ হয়েছি আমরা যারা শিক্ষক, তার কৃষ্টিজাত সন্তান বলো আর বীর্যজাত সন্তান বলো, বরং সম্পত্তির জন্য ভাগাভাগি করে মামলা মকদ্দমা এইসব হয়। কিন্তু এই জায়গাতে প্রত্যেককে যোগী করার জন্য যে শিক্ষিত করে তুলেছি আমরা, করছি না তো। তাই যোগ ছেড়ে ভোগেই আমরা আশ্রয় নিতে হয়েছে সবাই। যেটা তো অশান্তি ঝামেলা, একটা মন্দিরে দেখবে 5টা ঋত্বিক চাইলে 5টা ঋত্বিকে দণ্ডন। আচ্ছা, সঠিক যে শিক্ষা, ঠাকুরের যে রিয়েল এডুকেশন, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে না। ঠাকুর কিভাবে এডুকেট করতে চেয়েছিলেন তার সন্তানদেরকে, বলছেন যোগের ভূমি কি, ব্রহ্মত্বটা হাতে দিলে তারও বলেছি। আবার রসবৈষস, ঈশ্বরের সঙ্গে যুক্ত হলে কি মানুষের ভেতরে রস গজায়, সেই রস তুমি বুঝবে কি করে? সে বুঝতে গেলে ঠাকুর ভারী সুন্দর একটা জাগতিক জীবনের দৃষ্টান্ত টেনে আনলেন। কামাবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, শ্রেষ্ঠ কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। অর্থাৎ গুরুর কাজ করে তোমার যদি এরকম আনন্দ হয়, তবেই তুমি মনে করো তোমার কিছুটা যোগ হয়েছে। যদিও মানুষ কতটা এগিয়েছে সেটা মাপতে যাওয়া ঠিক নয়, সত্যানুসারে নিষেধ করা আছে, কিন্তু মানুষের অনুভব বাইরে মানুষকে জানিয়ে দেবে সে কোন যোগে প্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে এমন তোর আনন্দের স্ফুরণ ঠাকুরের কাজ করে দেখো কি, তাই তো যে গুরুর আবেশে মুখে আনন্দ ফুটে উঠেছে। তাহলে এই যদি কারোর মধ্যে লক্ষ্য করা যায় এক্সিকিউট করতে গেলে, তখনই তুমি বুঝবে যে তার মধ্যে সত্যি করে যোগ প্রতিষ্ঠিত হয়েছে। তাকে লোকে চিনুক বা না চিনুক, জানুক বা না জানুক, লোকমান্যতা তার থাক বা না থাক, সেরকম যোগী তোমায় খুঁজতে হবে। শ্রীমদ ভগবত যোগী সততে যুক্ত আনাও, যোগী সর্বদা যুক্ত থাকবে তার সাথে। কনস্ট্যান্ট কনসেন্ট্রেশনের কথা ঠাকুর বলেছেন। কনসেন্ট্রেশন মানে কন উইথ দি সেন্টার, কন মানে টু বি অ্যাটাচড উইথ দি সেন্টার, ওই সেন্টারের সঙ্গে সদা সর্বদা অ্যাটাচ থাকা। তাহলে এই যে তার সাথে যে অ্যাটাচ থাকা, এই অ্যাটাচমেন্টটাই কিন্তু মানুষের ভিতরে রস আসক্তি আর আনন্দের আস্বাদন করা। তাহলে এমনতর আনন্দ যদি প্রতিষ্ঠিত হয় কারো জীবনে, আর এমনতর অবস্থানও যদি তৈরি হয়, ব্রহ্মত্ব হাতে দিলে তাকে বলেছি তুমি জানবে সেই কিন্তু সত্যিকারের যোগী, সেই কিন্তু সত্যিকারের শ্রেষ্ঠ যোগী হয়ে আছে, পুরুষোত্তম যোগী আছে, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যোগী হয়ে আছে। আর ঠাকুর কিন্তু এমন যোগী চেয়েছেন। আর সেই যোগের মধ্য দিয়ে কে ফুটে উঠবে, ঠাকুর বলছেন সেই কনস্ট্যান্ট কনসেন্ট্রেশনের মধ্য দিয়ে গুরুর দীপ্তি তার মধ্যে ফুটে গেল। ঠাকুর প্রত্যেকটা অস্তিত্বকে তার বাস্তবায়িতে এমন করে যোগীকে উন্নীত করতে চেয়েছেন। তাই ইংরাজিতে ঠাকুর বাণী দিয়ে বলছে, হি ইন হুম the face of the Lord flashes with an unrevealing adherence and growing character is called clergyman and mystic. যোগের কি এফেক্ট হবে, গ্লিম্পসেস অফ দি লর্ড ফ্ল্যাশেস, ঠাকুরের দুটি তার মধ্যে দিয়ে খুলে গেল। পথের প্রতীক সে হচ্ছে ভাবে তোমার বারোটা মোর মুখ হবে। ঠাকুর বলছেন সেরকম যোগী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সেরকম ঋত্বিক যদি রাস্তা দিয়ে পথের ধুলো মানুষ কুড়িয়ে মাথায় রাগ মারবে। নির্দিষ্টটা বলা আছে, যদি কোনো জায়গায় তোমরা গেলে তোমার কথা তো শুনলো না, সেখানে পা ধুয়ে চলে আসবে পুষ্কর নিতে, সে পা ধোয়া জল খেয়ে তার ভাইব্রেশনেই কিন্তু মানুষের পরিবর্তন হয়। ঠাকুর এরকম বলেছেন, হয়তো কোথাও বেরি কেউ কথা শুনলো না, সে পুকুরে পা ধুয়ে চলে আসবে। আর যোগীরা কিন্তু সিদ্ধ বাঘ হয়। এখন মুনিদেরও সিদ্ধ বাঘ হয়, ঋষিত্ব হয়। শাস্ত্রবাক্য মানেই কিন্তু ঋষিমণির সিদ্ধ বাঘ। গলতবিহীন বাস্তব কথা বুঝে পারো পরপা। সুতরাং এই ভক্তি যোগের মধ্য দিয়ে কিন্তু অনেক সিদ্ধি লাভ হয়। যোগের বিভিন্ন পথ আছে, ভক্তি যোগ, জ্ঞান যোগ, নানান যোগ আছে, রাজযোগ, হঠযোগ। কিন্তু ঠাকুর সব যোগগুলিকে বলছে সব মিলিয়ে কিন্তু একটাই যোগ।
আমরা যখন যোগ দর্শনের কথা বলেছিলাম যে ঠাকুর এত রকম যোগ দর্শন, তার মধ্যে কোনটা ঠিক, তখন ঠাকুর বললেন দেখো মূলে কিন্তু একটাই চোখ। কিরকম? একটা মাটি তাকে তোর এক চোখে দেখছে, এগ্রিকালচারিস্ট সে এক চোখে দেখছে, জিওলজিস্ট সে এক চোখে দেখছে। তাহলে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারিস্ট সে এক চোখে দেখছে, মূলে কিন্তু মাটি একটাই। এই দেখার আউটলুক থাকে, এই দেখার আউটলুকের জন্য কিন্তু প্রত্যেকের দৃষ্টি একজনের থেকে অন্যজনের আলাদা হয়। তাহলে মূলত হচ্ছে কিন্তু যোগ। কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে, শ্রীমৎ ভগবত গীতাতেও যেমন ভক্তি যোগকে শ্রেষ্ঠ বলা হয়েছে, ঠাকুরও কিন্তু ভক্তি যোগকে শ্রেষ্ঠ বলেছে। এই ভক্তি এবং জ্ঞান, জ্ঞানে সব অনুভূতি আত্মবোধ হয়, তাহাতে অহিংসা, তাহাতে প্রেম। তাহলে ভক্তি যোগ কিন্তু শ্রেষ্ঠ বলেছেন। ঠাকুর বলছেন বাণী দিয়ে, ভক্ত যদি না হও তুমি, ভক্ত হবে কিসে? ভক্তি কিন্তু ভক্তি আনে ঠিক করে দেয় দিছে। তাহলে ভক্তি মানে গুরুর পজিশনে আসতে হবে সম্পূর্ণভাবে। If you want to be a yogi, you have to come under the fullest position of ইষ্ট দেবতা ও শ্রী গুরুদেব। তার পজিশনে আনতে হবে। ঠাকুর বলছে কিরকম হয় জানো? যেমন কাঁচা পোকায় কালা পোকা ধরে, কালা পোকা তখন কাঁচা পোকায় পজেস্ট হয়ে তার কথা ভাবতে থাকে, ভাবতে ভাবতে কি হয়, কাঁচা পোকা জিনগুলো মিউটেট করে সে আবার চালা পোকা হয়। তাহলে গুরুর দ্বারা যদি কেউ পজেস্ট হয়, তাহলে গুরু ছাড়া আর কেউ চিন্তা তার মধ্যে থাকবে না। যে দাদারই ফটো থেকে দেওয়া হোক আর যার ঋত্বিকেরই ফটো থেকে দেওয়া হোক, কোনো সেসব সে তোয়াক্কাই করবে না। কিন্তু গুরুর দ্বারা পজেস্ট হয়ে আছে। তাহলে গুরুর দ্বারা যে পজেস্ট হয়ে থাকে, তখন কি হয়, তখন গুরুর কথাই ভাববে, গুরুর কথাই চিন্তা করবে, তার জিনগুলো মিউটেট করে তখন একটা নতুন দেহ ফরমেশন হয়, তার নাম হচ্ছে ব্রাহ্মী তনু। এই তনুকে ঠাকুর বলছেন ব্রাহ্মী তনু। দেহটা হয়তো দেহগতভাবে থাকলো, এই জিনগুলো মিউটেট করে একটা অন্য মানুষ হয়ে যায়, রিজেনারেট করে। সেই জন্য দেখা যায় নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়ে যায়, রত্নাকর বাল্মীকি হয়ে যায়, মারাঠা দুর্ধর্ষ শিবাজি লোকনায়ক শিবাজিতে উত্তীর্ণ হয়, সাধারণ চন্দ্রগুপ্ত চাণক্যের অধ্যক্ষতায় কিন্তু ঋষি এবং সাম্রাজ্যকারী চাণক্য একটা বিরাট সাম্রাজ্য অধিষ্ঠাতা তিনি কিন্তু হয়ে যান। এই যে পরিবর্তন মানুষের জীবনে, এটা কিন্তু ওই খুব শিক্ষা এবং তার শক্তি সঞ্চার এবং তার সঙ্গে যোগের মধ্য দিয়ে হয়ে থাকে। তাই মানুষের যোগ জীবনের এত গুরুত্ব। ঠাকুর বাড়ি ভারী সুন্দর ভাষায় বলছেন যে যুক্ত জীবনে তো মানুষের জীবনকে মুক্ত করতে পারে, ইষ্টের সাথে যুক্ত সেই পারে মানুষের যে প্রবৃত্তিগুলো গ্রন্থিকে মোচন করতে পারে, মুক্ত করতে পারে। তাই সুতরাং যোগের গুরুত্ব আমাদের জীবনে আছে। আর এই যোগের প্রভাব কেমন হতে পারে, যোগের অবস্থান কেমন হতে পারে, যোগের ভূমি কেমন হতে পারে, যোগের রস কেমন হতে পারে, এগুলো খবর অবশ্য বাণী দিয়েছেন, যাতে আমরা সত্যিকারে যোগের পথে আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি এবং যোগ বিধ্যায়ন তৎপর হয়ে আমাদের জীবনকে সার্থক করতে পারি। এটাই ছিল ঠাকুরের চাই।